অসুস্থ হয়ে গেলে এটা তখন আর কোনো সুযোগ থাকে না। এ কারণে আমাদের রমজান মাসটাকে সামনে রেখে আমাদের একটা প্রস্তুতিমূলক ইবাদতটাকে বাড়িয়ে দেওয়া। কত কিছুর প্রস্তুতি তো আমরা নিই। সামনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, ব্যবসায়ী যারা তারা ব্যবসার প্রস্তুতি নিচ্ছে, সবাই সবকিছুর প্রস্তুতি নিতেছে। এটার মাঝখানে আমাদেরকে রমজান মাসের প্রস্তুতিটাকেও নিতে হবে। খেলায় খেলায় ছেড়ে না দেওয়া, দুনিয়াদারির মোহে পড়ে খেলায় খেলায় ছেড়ে না দেওয়া। এভাবেই দেখা যায় আমাদের জীবনগুলো শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখা যায় দুনিয়ার মোহে সারাদিন ছিল, হঠাৎ করে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উচিত ছিল শরীর যখন সুস্থ ওই সময়ই ইবাদতের মধ্যে নিয়োজিত থাকা। কিন্তু আমাদের চিন্তা ভাবনা হলো যে শরীর সুস্থ, এখন দুনিয়া কামাই করে নি, শরীর বসে গেলে আর দুনিয়া কিভাবে কামাই করবো, এটা আমাদের চিন্তা ভাবনা। কোরআন তেলাওয়াতের আমল নাই, অথচ মারা যাওয়ার পরে সবাই কোরআন তেলাওয়াত করানোর জন্য বহু মানুষ ঠিক করে যে কোরআন তেলাওয়াত করে দাও। কিন্তু উচিত ছিল মারা যাওয়ার আগে তোমার কোরআন তেলাওয়াত করে যাওয়া। আর দুনিয়াদারির মোহে পড়ে মারাত্মক অবস্থা, আপন পর হয়ে যায়, বন্ধু শত্রু হয়ে যায়, প্রতিবেশীর সাথে তার সম্পর্ক ভালো নাই। এই সব কিছুর কারণ একটাই, আমাকে দুনিয়া কামাই করতে হবে, আর আমি দুনিয়া কামাই করতে গেলে আমার উপরে কেউ যেতে পারবে না। এবং এটার জন্য তার জীবনের যত চেষ্টা আছে সব চেষ্টা আমরা করি, মিথ্যা বলা, ধোঁকা দেওয়া, যত কাজ আছে আমরা সব করি। আমরা এমন পর্যায়ে ধোঁকায় চলে গেছি, ধোঁকাবাজদের তালিকায় আমরা এমন পর্যায়ে আছি, আমরা মানুষকে ধোঁকা দিতে 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 এখন আমরা আল্লাহকেও ধোঁকা দিই। ধোঁকার শেষ নাই, প্রতিটা ক্ষেত্রে আমরা মানুষকে ধোঁকা দিই। যে চাকরিজীবী সে তার প্রতিষ্ঠানকে ধোঁকা দেয়, যে ব্যবসায়ী সে ক্রেতাকে ধোঁকা দেয়, যে ক্রেতা সে চায় বিক্রেতাকে ধোঁকা দিয়ে একটু লাভ করে সে সেখান থেকে কিনে নিয়ে যায়। সব জায়গার মধ্যেই ধোঁকাবাজি। আর ধোঁকা দিতে 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 এখন এমন এক পর্যায়ে আমরা চলে গেছি, এখন আমরা আল্লাহকেও ধোঁকা দিই, আল্লাহর রাসূলকেও ধোঁকা দিই। ধোঁকাবাজির শেষ নাই, অথচ ধোঁকাটা মুনাফিকের আলামত। ধোঁকাবাজি এটা মুনাফিকের আলামত। আল্লাহ পাক মুনাফিকের চরিত্র সম্পর্কে কোরআনে বলেছেন তো, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুমিনের সাথে যখন বসে, মুসলমানের সাথে যখন সে থাকে তখন বলে আমি তো তোমাদের দলেরই। আর যখন কাফেরদের সাথে যায় তখন গিয়ে বলে আরে মুসলমানদের সাথে তো একটু দুষ্টামি করলাম, ধোঁকা দিয়ে আসলাম, আমরা তো তোমাদেরই লোক। ইন্না মাআকুম, তোমাদের সাথেই তো। এখন তো উদাহরণ বেশি দেওয়ার প্রয়োজন না, এখন তো নির্বাচনের সময় দেখবেন এক এক দলের কাছে গিয়ে বলে আমরা তো আপনাদেরই, চা পান যা খাওয়ার দরকার খাইয়ে টাইয়ে আইসা পরে সিল মেরে দিয়ে আসে আরেকজন। কথা একরকম, কাজ আরেক রকম। এটাই মুনাফিকের চরিত্র, ধোঁকা দেওয়া। আমি যেটা বললাম এর ভিন্নটা আমি করলাম, এটাই ধোঁকা দেওয়া।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়ে বলেন, ও মুমিনরা, এমন কথা কেন বলো যে কাজটা তুমি করো না, যে আমলটা তোমার ভিতরে নাই, যেটা তোমার কাছে নাই, তুমি এটা কেন বলো? এই আয়াতের মধ্যে তো আল্লাহ মাফ করুক, অসংখ্য ওয়াইজরা লেকচারাররা তারাও ধরা খায়। আমার ভিতরে আমল নাই এমন কিছু বলতেছি, আমি তো ধোঁকা দিতেছি। আমাকে আগে আমল করতে হবে, ধোঁকাবাজি করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন, আমি হাদিসটা খুতবার মধ্যে পাঠ করেছি, লা ইয়াজতামিউল ঈমান ওয়াল গিশু ফি কলবি আবদিন মুসলিম। একজন মুসলমানের কলবের মধ্যে ঈমান আর ধোঁকা একসাথে থাকতে পারে না। ঈমান আর ধোঁকাবাজি একসাথে হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাজারে গেছেন কিছু কেনাকাটার জন্য। খাবারের স্তূপ, স্তূপের উপরের যে খাবারগুলো শুকনা। নবী ওই খাবারগুলো দেখার জন্য স্তূপে খাবারে হাত দিয়েছেন। হাত দেওয়ার পরে দেখেন উপরের খাবারগুলো শুকনা ঠিকই, কিন্তু ভিতরে যেটি আছে ওই ভিজে। আমাদের দেখবেন অনেক ব্যবসায়ীরা আছে ভালোটারে উপরে রাখে। এখন তো বড়ি টরি বিক্রি করে না, দেখবেন ভালোগুলো উপরে কি সাজানো রং বেরঙের, কিন্তু তলে গিয়ে দেখবেন ওই দূরে দূরে যা আছে সব স্তূপ দেওয়া। দাম যখন চায় তখন উপরের কালারের দাম চায়, দেওয়ার সময় খোসাটা যখন দেয় তখন নিচের যা আছে সব দিয়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দেওয়ার পরে ভিতরের এগুলো ভিজাবে দিয়েছে। ব্যবসায়ীকে ডাক দিলেন, ইয়া সাহিবাতা, এই খাবারওয়ালা, তোমার এটার এই অবস্থা কেন, নিচে ভিজা কেন? তো ওই লোকে বলেছে এটা বৃষ্টির পানিতে ভিজে গেছিল, এই কারণে এটা নিচে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার তো উচিত ছিল যেটা ভিজা তুমি এটাকে সাইডে রাখতা, আর যেটা ভালো এটাকে তুমি আরেকটা স্তূপ করো, দুইভাবে তুমি বিক্রি করে দাও। তুমি তো এটা ধোঁকা দিলা। আর মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দিল ফালাইসা মিন্না, সে মুমিন না, সে আমার দলের না, সে আমার উম্মত না। এই কারণে ধোঁকাবাজির থেকে বেঁচে থাকা। সব জায়গার মধ্যে ধোঁকা, সব জায়গার মধ্যে ধোঁকা। ড্রাইভার চালক সেও ধোঁকা দেয়। প্যাসেঞ্জার যখন ওঠায় তখন বলে ডাইরেক্ট আপনি উঠলে যে কেউ, কিন্তু ওঠার পরে যে এটারে বসায়, মানে এটা মানে কাইন্দা দেওয়ার আগ পর্যন্ত গাড়ি টান দেয় না। মিথ্যা বলার কি দরকার ছিল, বললেই হইতো যে ভাই আপনি ওঠেন, আপনি ওঠার পরে না না সামনে খারাপ দেখবে আসেন। মসজিদ আলহামদুলিল্লাহ, মসজিদের জন্য আমরা সবাই ওনার জন্য দোয়া করবো। সব জায়গায় ধোঁকাবাজি চলে, সব জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল। ও মুমিনরা, আল্লাহ আল্লাহর রাসূলকে ধোঁকা দিও না। ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আর তোমাদের কাছে যে আমানত গুলো আছে, এই আমানত গুলোর ব্যাপারেও তোমরা
ওগুলো খেয়ানত করো না, জেনে শুনে তোমরা খেয়ানত করো। আমাদের কাছে আমরা যেখানে চাকরি করি, আমরা যেখানে কর্মে আছি, আমি ওখানে কর্মে আছি, তার মানে হলো আমার কাছে ওই কোম্পানির এই কাজটা আমার কাছে আমানত, এটাকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। আমি সারা দিনের চুক্তিতে, কর্মের চুক্তিতে, একজনের জায়গায়, একজনের বাড়িতে, একজনের কর্মস্থলে আমি কাজ করতে গেছি, এমন ভাবে আমি কাজ করব সে আমাকে যে আমানতটা দিয়েছে, আমার কর্মের যে আমানতটা, এটা যেন আমার দ্বারা খেয়ানত না হয়। আমি যে জায়গায় চাকরি করি, সারা মাসের চুক্তি, আমি এমন ভাবে ওইখানে আমি আমার কাজটা আদায় করব, ওই কাজের এমন ভাবে আমি আদায় করব, আমার আমানত, আমার কাছে যে আমানতটা আছে, এটা খেয়ানত যেন না। আমি ব্যবসা করি, আমি এমন ভাবে ব্যবসা করব খেয়ানত যেন না হয়। আমি ড্রাইভারি করি, আমি এমন ভাবে মানুষকে সেবা দিব যেন এটার দ্বারা আমার যে আমানত, এটা যেন খেয়ানত না হয়। আমাদের পরিপূর্ণভাবে খেয়াল রাখা উচিত। দুনিয়াতে এই সমস্ত ধোঁকা দিতে 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 আমাদের এমন এক অবস্থা দাঁড়িয়েছে, এখন ধোঁকাবাজি করতে 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 এখন নিজের ভাইকেও ধোঁকা দেই, মা বাবাকেও ধোঁকা দেই, আর ধোঁকা দিতে দিতে এখন আল্লাহ আল্লাহর রাসূলকেও ধোঁকা দেওয়া শুরু করেছি। এগুলোর কারণ কি? এগুলোর কারণ একটাই, দুনিয়াতে আমাদের যা প্রয়োজন এর থেকেও বেশি আমাদের চাই। আমার প্রয়োজন কতটুকু, আমার কতটুকু হলে আমার হয়ে যাবে, এটার মধ্যে আমরা খেলতো না। আমাদের আরো দরকার, আমাদের আরো দরকার। পাশের একজন লোকের টাকা পয়সা হয়ে গেছে, এটা সহ্য করা যায় না, আমার আরো বেশি নিতে হবে। সাহাবায়ে কেরামগণ ব্যবসা করেছেন। এক সাহাবীর একটা দোকান, তিনি কিছু জিনিসপত্র বিক্রি করেন। ওই দোকানের পাশেই আরেকটা কাফেরের দোকান, বেঈমানের দোকান। তো মুমিন একজন কিছু কেনাকাটা করতে গেছে, স্বাভাবিক বিষয়। মুমিন সাহাবী তার দোকানে গেছেন কিছু কেনাকাটার জন্য, গিয়ে বলল, ভাই এই জিনিসটা দাও। তো ওই সাহাবী বলতেছে যে আমার থেকে নেওয়ার দরকার নেই, তুমি পাশের দোকানটা থেকে নাও। তাকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, আমাকে তুমি যে দোকানে পাঠাইতেছো, এই দোকানদার তো মুসলমান না, সে তো বেঈমান। তখন ওই সাহাবী উত্তর দিয়েছেন, আমি আজকে আমার যতটুকু বিক্রি হয়েছে, আলহামদুলিল্লাহ, আমার যতটুকু প্রয়োজন আল্লাহ পাক আমাকে দিয়ে দিয়েছেন। কিন্তু সারাদিন এই লোকটা কিছুই বিক্রি করতে পারে নাই, তার আজকের যা প্রয়োজন, এই প্রয়োজনটা তার এখনো পূরণ হয় নাই। তুমি তার থেকে নাও, যদি তুমি তার থেকে নাও, তাহলে তার কিছু ইনকাম হবে, সে চলতে পারবে, তার পরিবারের মুখেও সে খাবার উঠিয়ে দিতে পারবে। তার থেকে নাও। এর নামই তো মুমিন, এর নামই তো মুমিন। রিজিক নিয়ে আমাদের এত চিন্তা, আল্লাহ রাব্বুল আলামিন তো রিজিক আমাদের জন্য লিখে দিয়েছেন, আমাদের যা প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাব। ও মানুষেরা, আল্লাহকে ভয় করো আর রিজিক অন্বেষণে উত্তম পন্থা অবলম্বন, হারাম পন্থা অবলম্বন করো না। খাই খাই তাড়াহুড়া এটা করো না, এটা প্রয়োজন নাই, এটার প্রয়োজন নাই তোমাদের। ফাইন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা। একজন মানুষের তাকদীরে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিকগুলো লিখে দিয়েছেন, এই রিজিকগুলো সে ভোগ করার আগ পর্যন্ত তার মওত হবে না। আমার একটা দানা আল্লাহ পাক আমার নামে যেটা লিখে দিয়েছেন, এটা আমি ভোগ করার আগ পর্যন্ত আমি দুনিয়া থেকে যাব না। আপনার নামে যে রিজিক লেখা আছে, আপনি ওই রিজিক ভোগ করার আগ পর্যন্ত আপনি দুনিয়া থেকে যাবেন না। ওইটা ভোগ করার পর আপনার মওত হবে, আমার মওত হবে। এ কারণে কিতাবের মধ্যে এসেছে, একজন মানুষের হায়াত যখন শেষ হয়ে যায়,
তার মৌত যখন ঘনিয়ে আসে, তার তাকদীরের রিজিকের লিস্ট যখন শেষ হয়ে যায়, তখন আমার রিজিক আমার পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাগুলো নিয়োজিত করে রেখেছেন, ওই ফেরেশতারা আসে। আয়েশার পরে তার কাছে বলে যে, ও আল্লাহর বান্দা, তোমার নামে লিপিবদ্ধ রিজিক আমি পুরা দুনিয়ায় খোঁজ করেছি। খোঁজ করার পর আমি দেখলাম তোমার নামে আর কোনো রিজিক দুনিয়াতে নাই। এখন আমার আর কোনো কাজ নাই, আমি তোমার থেকে বিদায় নিচ্ছি, চললাম। রিজিক আমার পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য যে ফেরেশতা নিয়োজিত, যে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিয়োগ দিয়েছেন, আমার মৌতের আগে আমার থেকে ওই ফেরেশতা বিদায় নেবে। আমার শ্বাস প্রশ্বাস ঠিক মতো চলে কিনা আল্লাহ পাক এটার জন্য ফেরেশতা রেখেছেন। ওই ফেরেশতাও আমার থেকে বিদায় নেবে। আস্তে 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 আমার থেকে সব বিদায় নিবে। নেওয়ার পরে এরপরে মালাকুল মউত উপস্থিত হয়ে আমাকে আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাবে। এই কারণে প্রত্যেকের রিজিক লেখা হয়ে গেছে, তাকদীরের রিজিক লেখা হয়ে গেছে। এখন এটা নিয়ে আমি যত চেষ্টাই করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যেটা লিখে রাখছেন, আমি এটার বেশিও কামাই করতে পারবো না। আবার আমার জন্য যেটা লিখে ফেলেছেন, আমারটা আপনি নিতে পারবেন না। আমারটা আমার কাছে, আপনারটা আপনার কাছে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়া আজমিলু ফি তালাব, রিজিক তালাশের মধ্যে তোমরা উত্তম পন্থা অবলম্বন করো। উত্তম পন্থাটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আজমিলু ফি তালাব, খুযু মা হাল ওয়া দাউ মা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যেটা হালাল করেছেন তুমি এটা ধরো, ওয়া দাউ মা হারাম, আল্লাহ তোমার জন্য যেটা হারাম করেছেন এটাকে তুমি ছেড়ে দাও। এই কারণে ধোঁকাবাজিটা ছেড়ে দেওয়া, ধোঁকাবাজি আমার জীবনের ভিতরে না আনা, এমন কোন কাজ না করা যেটার দ্বারা আমি অপরকে ধোঁকা দিলাম, এমন কোন কাজ না করা যেটার দ্বারা একজন মানুষ আমাকে বদদুয়া দিবে, এমন কোন কাজ না করা যে কাজের দ্বারা আমি একটা খারাপ কাজ করলাম, আপনি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে বিচার দিলেন, এমন কোন কাজ যেন আমার দ্বারা না। মুমিনের চরিত্র এটা হতে পারে। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি কেল্লার মোড়ের থেকে একটা মাছ কিনছেন, বিশাল বড় মাছ কিনে দিন এটা বাড়িতে নিয়ে গেছেন। কেনার সময় বিক্রেতা বলেছে, হুজুর এটা নিয়ে যান, মাছটা খুব ভালো, তাজা, আজকেই ধরছে। মাছ এটা তিনি বাড়িতে নিয়ে গেছেন। নিয়ে নেওয়ার পরে ঘরের যারা আছেন তারা এই মাছটাকে নিচে নিয়ে কাটছেন, কাইটা দেখেন ভিতরে পচা। তো ঘরের লোকেরা ওনাকে বললেন, কি ব্যাপার, আপনি মাছ যেটা আনছেন এটা তো পচা। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি কথা এটা বিশ্বাসই করেন না, বিশ্বাস করেন না, করেনই না। শেষ পর্যন্ত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি এটা বিশ্বাস সম্ভব না, তার কারণ হলো আমি যার থেকে কিনেছি সে তো মুসলমান ছিল, সে আমাকে ধোঁকা দিতে পারে না। ধোঁকা দেওয়া এটা মুমিনের গুণ হতে পারে না। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। ধোঁকাবাজির ব্যাপারে কঠিন হুঁশিয়ারি। নবী বলতেছেন, আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, ধোঁকাবাজ কারা? তারা মানুষের থেকে যখন কিনে, ইয়াস্তাউফুন, তখন একেবারে যেভাবে কিনার দরকার, যত নেওয়ার দরকার পরিপূর্ণ নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, তবে সে যখন বিক্রি করে, সে যখন অপরকে দিতে লাগে তখন তাকে ঠিক মতো দেয় না, এর নাম হলো ধোঁকা। এই কারণে ধোঁকাবাজি না করা। কোরআনের আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, হ্যাঁ, যে ধোঁকা খেলো, আমি ধোঁকা খাইলাম, আপনি ধোঁকা খেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যে ধোঁকা খেলো, যার ক্ষতি হলো, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার এই ক্ষতি পূরণ করে দিবেন।
তবে হ্যাঁ, যে ধোঁকা দিল তার জন্য কঠিন শাস্তি আছে। এই কারণে খবরদার, ধোঁকা না দেওয়া, মিথ্যা না বলা। আমার কাজ যতটুকু আমি এটাই তো করবো। ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি গত শুক্রবারে আরো কিছু আলোচনা করতে চাইছিলাম, পারি নাই, সময় অল্প ছিল, আমার দেরি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যবসায়িক যে পলিসি দিয়েছেন, সব দিকে আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল রেখেছেন ক্রেতা বিক্রেতা কেউ যেন ধোঁকা না খায়। এই কারণে আমরা যারা ব্যবসায়ী, আপনাদের কাছে আবার আবেদন করব, আমরা ইসলামের যে ব্যবসায়িক নীতিগুলো আছে আমরা এগুলো নিয়ে একটু পড়াশোনা করি, জানি। শুক্রবারের 20-30 মিনিটের আলোচনায় আপনাদের কাছে, আপনাদের সামনে ইসলামের ব্যবসায়িক পলিসি আলোচনা, এটা মুশকিল হয়ে যায়। আমি লম্বা সময় যদি আপনাদের সামনে আলোচনা করতে পারতাম, বলতে পারতাম, এমন কোন কাজ না করা যেটার দ্বারা অপরের ক্ষতি হয়, এমন কোন কাজ না করা। ব্যবসার মাঝে কোন কথা লুকিয়ে রাখা, পণ্য লুকিয়ে রাখা, এটা সম্পূর্ণভাবে হারাম। সবকিছু উপস্থিত থাকতে হবে আপনার ব্যবসায়িক কাজ। ধোঁকা না দেওয়া, ধোঁকাবাজি না করা। ধোঁকা যদি দেয়, আল্লাহ আমার আর আপনার উপরে অসন্তুষ্ট হবে। এখনকার অবস্থা, আমাদের ঘরে অনেক সময় দেখা যায় সন্তানরা বাবা মার সাথে অসদাচরণ, বাবা মারা সন্তানদের সাথে সবার সাথে সমান আচরণ যা করার দরকার, এটার মধ্যেও তারা সমস্যায় পড়ে যায়। তার কারণ একটাই, সেটা হলো দুনিয়া ভর আমরা ধোঁকার যে লেখাপড়া, এগুলা সব আমরা করছি। যত রকম ধোঁকা দেওয়া যায় সব আমরা করেছি। শেষ সময়ে এসে দেখা যায় আমরা নিজেরাই ধোঁকা খেয়ে যাই। আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত কাজের থেকে হেফাজত করুক, সকলেই বলি আমিন। আবার আপনাদেরকে বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজতামিউল ঈমান ওয়াল গিশ ফি কলবি আবদিন মুসলিম। একজন মুসলিমের কলবের মধ্যে ঈমান আর ধোঁকা একসাথে হতে পারে না। যার ভিতরে ধোঁকাবাজি আছে সে মুমিন না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সকল ধোঁকাবাজি থেকে হেফাজত করুক, সকলেই বলি আমিন। সামনে রমজান মাস আসতেছে, শাবান মাস শুরু হয়েছে। ইবাদতের মধ্যে আমরা